আটলান্টার এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের কিছুক্ষণ আগেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে তিনি তার ভাবনা এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং এর আগে সকালে এই আটলান্টার একটি বিশ্ববিদ্যালয় মাঠে আর্জেন্টিনা অনুশীলন করেছে এবং সেই অনুশীলনেও দেখা গেছে বা কিছুটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, কোনো পরিবর্তন বা সংযোজন আসছে কিনা। দর্শক, এইবারের বিশ্বকাপে ৪-৪-২ ফরমেশনে আর্জেন্টিনা তারা ভালো করেছে এবং সুইজারল্যান্ডের বিপক্ষেও ম্যাচটা বের করে নিয়েছে। যেহেতু আর্জেন্টিনার এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তির জায়গা মিডফিল্ড, সেই জায়গাটাকে ধরেই কিন্তু ফরমেশন বা একাদশ সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই অনুমান করা যায় এবং আর্জেন্টাইন গণমাধ্যম সহ ইংলিশ গণমাধ্যম তারাও কিন্তু সেই বার্তাটাই দিচ্ছে এবং স্কালোনির কথায়ও কিছুটা সেই ইঙ্গিত আছে। এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ খেলেছিলেন স্কালোনি, যা আর্জেন্টিনার একাদশে তার ১০১তম ম্যাচে চতুর্থবারের মতো অপরিবর্তিত একাদশ তিনি খেলেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। তাহলে আর্জেন্টিনার একাদশে কোন কার জায়গায় কে আসছেন, কোন জায়গায় পরিবর্তন আসতে পারে? যেটি বলছিলাম যে আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা নিঃসন্দেহে তাদের মিডফিল্ড, বিশেষ করে ডি পল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, পারেদেস তিনিও ভালো করেছেন। তবে ডি পল, যাকে বলা হয় যে মেসির দেহরক্ষী, ইন্টার মায়ামির সতীর্থ, সেই ডি পলের জায়গাটা নিয়ে একটু প্রশ্ন উঠেছে। হয়তো তিনি সবশেষ যে ২টি ম্যাচ খেলেছেন সেখানে খুব একটা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাকে পূর্ণ ফিটও কিন্তু বলা যায় না। সেই জায়গাটায় বলা হচ্ছে ডিপলকে হয়তো শুরুর একাদশে ইংল্যান্ডের বিপক্ষে দেখা নাও যেতে পারে। সেই জায়গায় ম্যাকঅ্যালিস্টার কিছুটা রাইট পজিশনে এসে খেলবেন এবং লিয়ান্দ্রো পারদেস তিনি কিন্তু দারুণ করেছেন এবং তার প্রতি আস্থা থাকবে। তাহলে ডি পলের জায়গাটায় কে আসতে যাচ্ছেন? এখানে সম্ভাব্য ২টি নামের কথা বলা হচ্ছে, নিকো গঞ্জালেস এবং হুলিয়ান সিমিওনের কথা বলা হচ্ছে। তাদের দুজনের মধ্যে থেকে কেউ একজন হয়তো ডি পলের জায়গাটায় আসবেন। আরো একটি জায়গায় পরিবর্তনের বা সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে রাইট ব্যাক। মলিনা এবং মন্তেল দুজনই কিন্তু চোটের সাথে লড়াই করছেন এবং এই জায়গাটায় তাদের যে দুর্বলতা সেটা বেশ কিছুটা স্পষ্ট হয়ে গেছে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এবং ইংল্যান্ডের রাশফোর্ড তিনি হয়তো অপেক্ষায় আছেন সেই দুর্বলতাটা সুযোগটা তিনি নিবেন। বিশেষ করে মলিনা এবং মন্তিয়েল তারা খুব একটা ভালো করতে পারছেন না, যেটি বলছিলাম যে তারা পূর্ণ ফিট নন। এই জায়গাটায় স্কালোনির হাতে খুব ভালো কোনো অপশন নেই। মলিনাকে তিনি খেলিয়েছেন গত ২টি ম্যাচ, মন্তিয়ালকে তিনি পরবর্তীতে মাঠে নামিয়েছেন। সেক্ষেত্রে তিনি হয়তো সর্বোচ্চ যেটা করতে পারেন, মলিনার পরিবর্তে মন্তিয়ালকে দিয়ে তিনি একাদশটা শুরু করতে পারেন। এই ২টি নামের বিকল্প এই মুহূর্তে স্কালোনির হাতে নেই এবং সবকিছু মিলিয়ে এই রাইট ব্যাক এবং মিডফিল্ডে ডি পলের যে জায়গা, এই ২টি জায়গায় হয়তো আর্জেন্টিনার পরিবর্তন আনতে পারে ইংল্যান্ডের বিপক্ষে। এবং আক্রমণ ভাগে যথারীতি হুলিয়ান আলভারেস তিনি নিজেকে ফিরে পেয়েছেন। যে গোল তিনি করেছেন ২৫ গজ দূর থেকে সুইজারল্যান্ডের বিপক্ষে দলকে জিতেছেন, আলভারেজে তিনি আস্থা রাখবেন এবং মার্তিনেজও কিন্তু সুযোগের অপেক্ষায় আছেন। তিনিও গোল করেছিলেন, তিনি হয়তো পরবর্তীতে মাঠে নামবেন এবং ফরমেশনটা সেই ৪-৪-২ ফরমেশনে স্কালোনিকে খেলতে হবে, যেহেতু তার উইং নিয়ে কিছুটা দুর্বলতা আছে। ডি মারিয়ার শূন্যতা এখনো সেভাবে স্কালোনি কাটিয়ে উঠতে পারেনি এবং এই স্নায়ুর লড়াই, এটি শুধু মাঠের লড়াই না, এটি স্নায়ুর লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে স্কালোনি তার সম্ভাব্য সেরা কৌশল এবং একাদশটি মাঠে নামবেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র।